وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মুফতি জাকারিয়া হারুন। দৃষ্টি নেই তবুও থেমে নেই আলোর পথ চলা। আজকের আয়োজনে আমরা কথা বলবো একজন অন্ধ হাফেজ শিক্ষার্থীর সঙ্গে, যে সব সীমাবদ্ধতাকে জয় করে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। তার এই অনন্য গল্প জানতে আমাদের সঙ্গে আছেন মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার সম্মানিত পরিচালক মুফতি বখতিয়ার হুসাইন সর্দার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং অন্ধ হাফেজ মুনঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই শায়েক, আপনার কাছে জানতে চাব, অন্ধ বধির শিক্ষার্থীদের যেই প্রতিষ্ঠান আপনি করেছেন, এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আপনার মাথায় কিভাবে আসলো? জি, সুন্দর একটা প্রশ্ন করছেন। 2009 সালে আমি কিছু লোকদেরকে দেখলাম যে বাইতুল মুকাররমের উত্তর গেটে খুব সুন্দর আওয়াজে গান গাইতেছে আর ভিক্ষা করতেছে। চোখ নাই, দৃষ্টি নাই। মনে মনে একটা চিন্তা ধারণা লালন করলাম যে এই ছেলেটাকে নিয়ে যদি আমি কোরআন শরীফ পড়াই, তাহলে তো সে ভালো একজন কোরআন শরীফের হাফেজ হইতে পারবে। সেখান থেকে আমার এই প্রচেষ্টা শুরু হয়। এইভাবেই আমি হজ ক্যাম্পের সামনেও কিছু ছেলে পাইছি, ওখান থেকেও কিছু ছেলেদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ তাদেরকে এই লাইন ধরায় দেওয়াতে আমি চিন্তা করলাম যে এদেরকে একটা প্রতিষ্ঠিত করতে পারলে হয়তোবা এই লাইনের থেকে অনেক লোক ভালো একটা লাইন পেয়ে যাবে। ওটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পেশা হচ্ছে ভিক্ষা করা, আর সবচেয়ে উৎকৃষ্ট উন্নত উত্তম পেশা হচ্ছে শিক্ষকতা। তো এই যারা চোখে দেখে না, অনেকেই এই ধারণা করে যে আমার জন্মটাই বোধ হয় এই অভিশপ্ত একটা পেশার জন্যই হয়েছে। এই ধারণা থেকে তাদেরকে শিক্ষকতার পেশায় উত্তীর্ণ করার জন্য এই চেষ্টা। আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়ে শিক্ষকও পেয়ে গেলাম একজন, হাফেজ মৌলানা ইদ্রিস সাহেব। উনিও এইভাবেই হাফেজ হইলেন, আলেম হইলেন, আবার ঢাকা ভার্সিটি থেকে উনি মাস্টার্সও করছেন, কিন্তু তাকে চোখ না থাকার কারণে কেউ চাকরি দেয় না। তা আমার এদিক দিয়ে শিক্ষকের প্রয়োজন, আর ওই দিক দিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে আমি যে একত্রিত করব, তো এই দুইটা মিলায় ওনারও একটা চাকরির দরকার। তো ওনার চাকরির দরকার, আমার শিক্ষকের দরকার। এবার শুরু করলাম 2009 সালে। জি। এরপর থেকে ওনার ছাত্র, উনি তো ইন্তেকাল করছেন, কিন্তু উনি কিছু ছাত্র বানায় গেছেন যারা শিক্ষকতার পেশায় অনেক মজবুত। তাদের মাধ্যমে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় আমার মনে হয় 100 ছাড়াইয়া গেছে যারা মাদ্রাসাতুর রহমানে হেফজ শেষ করে ব্রেল পদ্ধতিতে এখন বিভিন্ন জায়গায় শিক্ষকতার পেশায় আছে। মাশাআল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আবার আপনার কাছে আসব। এখন হাফেজ মুনঈম, তোমার কাছে জানতে চাবো ভাই, যে তোমার হিফজ যাত্রাটা কিভাবে ছিল, আবার কিভাবে তুমি কোরআন মুখস্থ করছো, পদ্ধতিটা কি? জি, আমার হিফজ যাত্রাটা শুরু হয়, আমার নানার বাড়ি হচ্ছে শেরপুর। মাদ্রাসাতুর রহমানের একজন ছাত্রর বাড়ি আর আমার নানার বাড়ির পাশাপাশি আর কি। তো ওখান থেকে উনি জানতে পারলেন যে একজন ছেলের যার চোখের সমস্যা কিন্তু সে হাফেজ। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে হাফেজ হলে? তখন সেই মাদ্রাসাতুর রহমানের কথা বলল। তারপর আমি এই মাদ্রাসার কথা জানার পর আমি এখানে ভর্তি হলাম। তারপর আলহামদুলিল্লাহ প্রথমে ব্রেলটা শিখলাম ওস্তাদদের অক্লান্ত পরিশ্রমে আর আমার ক্ষুদ্র চেষ্টায়। তারপর হিফজ শুরু করলাম। এখন শায়েকের কাছে আমরা জানতে চাইবো যে আমরা যতটুকু জানতে পেরেছি আপনার প্রতিষ্ঠানে অন্ধ এবং বাক এবং শ্রবণ প্রতিবন্ধীরা পড়াশোনা করছে। এই তাদের জন্য আপনি শিক্ষা কার্যক্রম বা শিক্ষা পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করেছেন, কোন পদ্ধতিতে তাদেরকে পড়াচ্ছেন? আমি যখন মৌলানা ইদ্রিস সাহেবকে উস্তাদ হিসাবে পাইলাম, ব্রেল পদ্ধতিতে জানতে পারলাম যে স্কুল কলেজে বই পুস্তক আছে, কিন্তু মাদ্রাসার বই পুস্তক
লেখা নাই। তো এই মাদ্রাসার বই পুস্তক সম্পর্কে জানলাম যে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আছে। আমি তখন গেলাম দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে, সেখানে কিছু আরবি বই কিতাব এইগুলি সংগ্রহ কইরা এক কার্টুন নিয়ে আসছি, আইসা বাচ্চাদের পড়ানো শুরু করছি। কিন্তু ওইটা তো যথেষ্ট ছিল না। তখন জানতে পারলাম যে লাহোরে কোরআন শরীফ তারা ব্রেল পদ্ধতিতে ছাপছে। তো ওই কোরআন শরীফ আবার আমরা অর্ডার করলে একবার আমরা পাই কিছু, তো কিন্তু অনেক কস্টলি ছিল, যার কারণে চেষ্টা করলাম যে বাংলাদেশে এই ব্রেল পদ্ধতিতে কোরআন এবং কিতাব ছাপা যায় কি না। এইটা নিয়ে আমরা অনেক গবেষক যারা আছে বিশ্ববিদ্যালয়ে, যারা অন্ধদের নিয়ে কাজ করে, ইনাদেরকে ইনভাইট করছি মাদ্রাসায়। তো ইনাদের সহযোগিতা নিয়ে প্রথমে কোরআন শরীফ ছাপলাম বাংলাদেশে। কোরআন শরীফ ছাপার পরে আমাদের এই কাজটা, লেখাপড়া ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষাটা সহজ হয়ে গেল। এরপর যখন কিছু ছাত্ররা হাফিজ হয়েছে, আলেম হবে, এই কিতাবগুলি তো আর নাই, বিশ্বে কোথাও নাই। তো আমাদের কিছু সহযোগী ভাই ছিলেন যারা ব্রেল পদ্ধতি জানতেন, তো ওনাদের সহযোগিতা নিয়ে একটা মেশিন আনাইছি সুইডেন থেকে। আর আমাদের মাদ্রাসার একজন খুব ভালো ব্রেনওয়ালা শিক্ষক আছে, ওনাকে ট্রেনিং দিয়া আস্তে আস্তে করে এই একজন আলেম হওয়ার জন্য 120টি কিতাব পড়তে হয়। এই 120টি কিতাব 10 বছরে এই শেষ হইল। একদম তাইসিরুল মুক্তাদি থেকে নিয়ে দাওরা হাদিসের বুখারী শরীফ পর্যন্ত এখন ব্রেল হয়ে গেছে। এখন ইনশাল্লাহ পুরা পৃথিবীতে যে কোনো অন্ধ মানুষ যদি আলেম হইতে চায়, আমাদের কাছ থেকে ব্রেল নিয়ে, ব্রেল পদ্ধতির বই কিতাব নিয়ে পড়তে পারবে। এখন পড়তেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটু যোগ করতে চাই, বাংলাদেশে তো এটাই প্রথম যে ব্রেল পদ্ধতিতে একদম দাওরা পর্যন্ত কিতাব ছাপানো এবং পড়ানো। আপনাদের এখানে এটাই প্রথম। যে এর আগে তো মুখস্থ বা এই যে অডিও শুনে শুনে বহুত আলেম হয়েছেন। যেমন শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ মক্কা শরীফের গ্র্যান্ড মুফতি ছিলেন, ওইটাও উনি রেকর্ডে শুনে আলেম হয়েছেন। এরকম বহু পৃথিবীতে বড় বড় আলেম গেছেন কিন্তু শুনে শুনে। আর নিজের বই কিতাব নিজে পড়ে, নিজের হাতে নিজে লেখা, এইভাবে পরীক্ষা দিয়ে এই মনে হয় পৃথিবীতে প্রথম। মাশাআল্লাহ, চমৎকার কাজ করছেন। আল্লাহ তাআলা আপনার কাছে বারাকা দান করুন। এবার আমরা যাব হাফেজ মুনাইমের কাছে জানতে যাব যে শিক্ষকরা কিভাবে আপনাকে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসাতুর রহমানে ভর্তি হওয়ার পর থেকে আমার শিক্ষকরা আমাকে যথেষ্ট সহায়তা করেন। সব দিক দিয়ে তারা আমার খেয়াল রাখেন। আমাকে ঘুমের সময় হলে ঘুমানোর জন্য নির্দেশ করেন, তারপর ওঠার সময় হলে আমাদেরকে ডেকে তোলেন। এগুলো আমাদের শিক্ষকই করে, অন্য কেউ করে না। এবং আমাদের পড়া যে আমরা ব্রেল শিখেছি, এটাও কিন্তু আমাদের একটা শিক্ষকের মাধ্যমে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা একটু আপনার তেলাওয়াত শুনতে চাই, যদি আমাদেরকে একটু তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهم الكتاب المستبين وهديناهما الصراط المستقيم صدق الله العظيم। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম, যে তেলাওয়াতে আমাদের হৃদয় জুড়িয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা উস্তাদের কাছে জানতে চাইব যে আপনি যে মহৎ কাজগুলো করছেন, সমাজের সবচেয়ে নিগৃহীত অবহেলিত শ্রেণীদেরকে আপনি তাদেরকে শিক্ষার আলোয় শিক্ষিত করছেন। এই কাজটা করতে গিয়ে আপনি সামাজিক বাস্তবতায় কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, সেগুলো আপনার মুখ থেকে শুনবো। একটা চমৎকার প্রশ্ন করছেন।
সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় যেটা ছিল যে পাঠ্যপুস্তক প্রণয়ন, এইটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। যেই জিনিসের অস্তিত্ব পৃথিবীতে নেই, এরকম একটা জিনিস অস্তিত্বে আনা, এটা নিয়ে অনেক গবেষণা করতে হয়েছে, অনেক লোকের সহযোগিতা নিতে হয়েছে। যেমন এই ব্রেল পদ্ধতি সম্পর্কে জানলাম যে আমাদের এই ব্রেলের জন্য যে মেশিন প্রয়োজন, ব্রেলের জন্য এই মেশিন চালানোর জন্য যেই লোকের প্রয়োজন এবং এটার জন্য যে শিক্ষকের প্রয়োজন, এইগুলি বাস্তবে রূপ দিতে আমার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বাক প্রতিবন্ধী যারা, এদের সম্পর্কে আমাদের এই ইসলামিক শিক্ষার কোনো অস্তিত্ব বাংলাদেশে ছিল না। বাংলা ভাষা, বাংলা বই, পুস্তক এগুলি পড়ার জন্য গভর্নমেন্টের বই আছে, এইগুলি শিক্ষক আছে, এইগুলি ছাত্র আছে, কিন্তু এই কোরআন শরীফ পড়ার জন্য বা আরবি শিক্ষার জন্য কোনো মাদ্রাসা ছিল না, কোনো উস্তাদও ছিল না, এগুলি কোনো বই পুস্তকও ছিল না। আমি 2022 সালে যখন হজে ছিলাম, ওই সময় মাদ্রাসার একজন শিক্ষক উনি একটা ভিডিও পাঠাইছেন, কোরআন শরীফ পড়তেছে বাচ্চারা। তো আমি ওগুলি যাচাই করতে গিয়ে দেখলাম যে এই মাদ্রাসাটা তয়েফে, আমি ছিলাম ওই সময় মক্কায়, তো এই জন্য তয়েফ থেকে ওই জায়গাটা চিহ্নিত করে তাদের সাথে যোগাযোগ করে এই শিক্ষককেই পাঠাইছি। 1.5 মাস ট্রেনিং করে তারপরে এখানে এসে শুরু করলো একজন ছাত্র নিয়ে। তারপরে আস্তে আস্তে জুড়তে জুড়তে ছাত্র তো অনেক হয়েছে। বড় যে সমস্যা ছিল, এরা যেহেতু কিছু শোনে না, আবার বলতেও পারে না, তারা অনেক জেদ্দি। এখন এই জিদ কীভাবে আমরা দমন করতে পারি, এইটা নিয়ে বড় একটা চ্যালেঞ্জ। এর ভিতর দিয়ে সন্ধান পাইলাম ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে জাকার্তা একটা মাদ্রাসা আছে। এখানে 100 বধির ছেলে আছে আর 70 জন বধির মেয়ে আছে। ওখানে কিভাবে তারা নিয়ন্ত্রণ করে, এটার জন্য আমি ওই শিক্ষককে সাথে নিয়ে গেলাম। ওইখানে যায়া যেই বিষয়গুলো দেখলাম যে কিভাবে তাদেরকে শান্ত করে, ওই কৌশলগুলি 10 দিন থেকে শিখে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই বধিরদের যে জিদ ছিল মোটেই নাই। এরা এখন খুব সুন্দরভাবে একজন আরেকজনের সহযোগী হিসাবে পাওয়া যাইতেছে, এখন পড়তেছে। আরও যদি নাকি এরকম আমাদের কাছে 100 বধিরও আসে, আমরা বুঝতেই পারবো না যে মাদ্রাসার মধ্যে বধির ছেলেরা আছে। এখন ওই আগে 3 জনে পুরা মাদ্রাসা মানে অস্থির করে ফেলছে, আর এখন 13 জন আছে কিন্তু একদম নীরব। আমরা হাফেজ মুনাইমের কাছে জানতে চাইব, তুমি যে কোরআন মুখস্থ করছো, তোমার অনুভূতি কেমন? জি, আমি প্রথমে যখন আমি ব্রেলের সন্ধান পাইনি, তখন 5 পারা কোরআন আমি এভাবে শুনে শুনে, অডিও শুনে শুনে মুখস্থ করেছিলাম। তারপর ব্রেলের সন্ধান পাওয়ার পর আমি ব্রেলটা শিখলাম। এখন আসলে সবই আমার ওস্তাদের মেহনত, আমার ওস্তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার ক্ষুদ্র চেষ্টায় আমার আলহামদুলিল্লাহ কোরআন 23 পারা কোরআন মুখস্থ করতে পেরেছি, এবং এটা ব্রেলের মাধ্যমে। হাফেজ মুনাইম ভাই, তোমার তেলাওয়াত আমাদেরকে খুবই মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে করে। তুমি একটু তোমার তেলাওয়াত আবার শুনতে চাই, একটু বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم। মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত। এ পর্যায়ে উস্তাদের কাছে আমাদের শেষ প্রশ্ন,
আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষার্থী হাফেজ হয়েছেন এবং তারা এখন বর্তমানে কি করছেন? পাশাপাশি এটাও একটু যুক্ত করি যে এই অন্ধ এবং বধির বিভাগ নিয়ে আপনার ভবিষ্যৎ কি উদ্যোগ বা কি পরিকল্পনা আছে? সুন্দর প্রশ্ন করেছেন। আমার মিশনটাই হচ্ছে যে এদেরকে শিক্ষক বানানো, যেহেতু এদের সবচেয়ে সহজ এবং উত্তম পেশাটা হচ্ছে শিক্ষকতা। এই শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে প্রায় মাদ্রাসাতুর রহমান থেকে বের হওয়ার পর এখনও 100-রও বেশি অন্ধ যারা পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। আর এইভাবেই আমরা চেষ্টা করব যেন পুরো বাংলাদেশের 64টা জেলায় এই 64টা অন্ধদের মাদ্রাসা এবং 64 জেলায় 64টা বধিরদের মাদ্রাসা যেন কায়েম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে যদি এরকম তৌফিক দেয়, হায়াত দেয়, ইনশাআল্লাহ আমি এটা বাস্তব দেখতে চাই। এই সমস্ত শিক্ষার্থীদের যারা অবহেলিত পুরো দেশে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সারা দেশের যেই অন্ধ বা বধির ছেলে বা মেয়ে হোক, আমি সবাইকে আহ্বান জানাবো যে হতাশ না হয়ে আমার কাছে নিয়ে আসেন। আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ চাহে 100 না, 1000, 1 লাখও যদি হয়, আল্লাহর কাছে আমি পুরো রহমতের আশা নিয়ে এই সবাইকেই শিক্ষকতার পেশায় নিয়োজিত করতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য, যে নেক উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করুন, কবুল করুন, আমরা সেই প্রত্যাশাই করি। আমিন। আমরা এখন হাফেজ মুনিমের কাছে শেষ প্রশ্ন করব যে তোমার জীবনের স্বপ্ন কি, সেই স্বপ্নটা যদি একটু বলতো। জি, আমি যেখানে পড়ালেখা করছি সেটা হচ্ছে একটা মাদ্রাসা, অর্থাৎ দ্বীনি লাইন। তো এখান থেকে আমি যা এলেম আহরণ করার সেটা নেব, তারপর যেটা সত্য সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আমি লালন করি। আমার দ্বারা যদি একজন ভ্রান্ত মানুষের কোনো সঠিক পথে আসা হয়, তাহলে এটাই আমার পাওয়া। মাশাআল্লাহ, চমৎকার বলছিল। আল্লাহ তাআলা তোমার স্বপ্ন কবুল করুন। আমিন। এ পর্যায়ে আমরা শেষ তোমার একটু তেলাওয়াত শুনতে চাই। তেলাওয়াতের মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। সীমাবদ্ধতা নয়, ইচ্ছা শক্তিই পারে মানুষকে এগিয়ে নিতে। আজকের আয়োজনে আমরা তারই বাস্তব উদাহরণ দেখলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।